বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা আবার মাছ ধরতে আসছি এক জায়গায়। তো এই যে টোপ বানানো আমাদের চলছে, আমরা টোপ অলরেডি বানানো শুরু করেছি। তো দেখেন এইভাবে আমরা পাউরুটিগুলো ছাড়িয়ে নেব। এইখানে আমরা আজকে চার করেছি, দেখতে পাচ্ছেন ছিপ। তো আজকে আপনাদের আমরা দেখাবো যে আমাদের এই টোপে কীরকম রেজাল্ট হচ্ছে। মাছ অ্যাকচুয়ালি এখন ঠান্ডার সময়, তো সবাই বলে মাছ পায় না। তো আমরাও আজকে আসছি, দেখি মাছ যদি পাই তো আমাদের টোপে কীরকম রেজাল্ট হবে কি না জানি না, দেখি। তো আমরা দুটো ব্রেড নিয়ে নিয়েছি, এখন এই দুটোকে আমরা গুঁড়ো করব। তো বন্ধুরা, আপনারা তো জানেনই গুঁড়ো কী করে করতে হয়। এই যে গুঁড়ো ছাড়িয়ে নিয়ে তো আমরা আগে গুঁড়ো করে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা কীভাবে গুঁড়ো করি দেখেন। আপনারা এইভাবে করবেন, সবাই সব রকম সিস্টেমে করে। তো আমাদের এখন জাস্ট আমরা চলে আসছি পুকুর পাড়ে। তো আমরা করে নিচ্ছি ফটাফট গুঁড়ো। হয়ে গেছে আমাদের গুঁড়ো করা। কি দেব? এরপরে আমরা কি দেব? আমরা দেব পিঁপড়ার ডিম। এই যে দেখুন পিঁপড়ার ডিম, একটু বেছে নিতে হবে। অনেক সময় জঙ্গল টঙ্গল থাকে, সেটা জানি না থাকে। তো এটা আমরা দেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমরা এখন এটাকে দিয়ে দেব। আমরা আজকে পুরা প্রসেসটা আপনাদের দেখাবো এবং কি মাছ ধরেও দেখাবো যে এই টোপে আমাদের মাছ হচ্ছে কি না। তো এই যে জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা ডিমটা আর জলটা দিয়ে আগে একদম হালকা হালকা করে একটু মেখে নিচ্ছি। ডিমগুলো গালবে না, সুন্দর থাকবে। দেখুন আজকে আমরা একদম আলাদা প্রসেসে টোপটাকে রেডি করছি। হয়ে গেছে টোপ, ঠিক আছে। এটাকে হালকা করে চাপবার দিয়ে দিবা, চাপবা দিয়ে দিবা। দেখুন পুকুরের জন্য নরম টোপ করতে, আমরা একদম নরম টোপই বানাবো। এখানে বোধহয় আর একটু জল লাগবে। না লাগবে না, হয়ে গেছে জল। হ্যাঁ একদম পারফেক্ট। এখন বড়শি ফেলা শুরু হবে। তো বন্ধুরা, আমরা এখন বড়শি ফেলবো, দেখতেই পাচ্ছি। চলুন আমরা বড়শিটা আমি আরেকটা টোপ বানাবো, কিন্তু এখন বড়শিটাকে ফেলতে হবে, যেহেতু পয়সা দিয়ে মাছ মারতে আসছি। কি? হ্যাঁ, আমরা আজকে পয়সা দিয়ে মাছ মারতে আসছি, তো আমাদের পয়সাটা তুলতে হবে। খাওয়ার মাছটাও বাড়িতে নিয়ে যেতে হবে। বন্ধুরা, প্রথম মিনিটে হয়ে গেল আমাদের বইনি। কোথায় লেগেছে? বাহ, পেটে। তো হয়ে গেল। ঢোকাও। আমরা বাটা মারার জন্য আসছি, বড় মাছ মারবো না। বাটার সাইজ খুবই ছোট, এই পুকুরে বাটা খুবই ছোট ছোট বাটা, খুবই টেস্টি বাটা। তার জন্য আমরা ভাবলাম যে আজকে বাটাই ধরি। তো টানে টানে উঠতেছে না, 2-3টা টানের পরে একটা করে উঠতেছে, দেখতে পাচ্ছেন। তো এখন ঠান্ডার দিন, হ্যাঁ মিস হয়ে গেল। বাহ, আর একটা আমাদের চলে আসলো বাটা। বাটা তো 1.5-2 কেজি ওজন হবে এক একটা। এর থেকে বোধহয় পুঁটি মাছ বড় হয় নাকি? খুবই ছোট বাটার সাইজ। এখন 200 টাকা টিকিটে আর এর থেকে বড় বাটা কোথায় পাওয়া যাবে, যার জন্য আমরা আজকে এই মানে ছোট বাটাই ধরছি আর কি। চলো দেখা যাক। খুবই ছোট সাইজ বাটার।
এখন ঠান্ডার জন্য। ওরে বাপরে কি সাইজ! ও লেজে লেগেছে, দেখতে পাচ্ছেন লেজে লেগে গেছে। বাহ! তো আমাদের এখানে বন্ধুরা আমরা তিন কাটা না কয়টা কাটা আছে এখানে? 4টা কাটা, 4 কাটা দিয়ে মারছি, যার জন্য মিস কম হবে। মানে বসি চারপাশে দেখেন পেঁচিয়ে গেল আমাদের বসিটা। একটু ছাড়িয়ে নিই আমরা। খুব সুন্দর ডাবিয়ে নিয়ে গেছিল ফাতনা। তো দেখি ফাতনাটা আপনাদের একটু দেখানো যায় নাকি, দেখানোর চেষ্টা করছি। খুবই ছোট ফাতনা, এই ফাতনা দেখা খুবই কষ্ট। ও আঁশ চলে আসছে, মিস কম হবে। হ্যাঁ, খাওয়ার মাছটা তো নিতেই হবে। আমরা আজকে এসেছি গাজলডোবায় এক পুকুরে, বীরেন্দার পুকুরে, দেখতে পাচ্ছেন। তো এই পুকুরে সব ছোট ছোট সাইজ, বড় সাইজ নেই বন্ধুরা। আপনারা যদি চান এই পুকুরে এসে মারতে, মানে সময় টিকিটের দামও কম, টাইম পাস হয়ে যাবে, চিন্তা নাই। আহা হা হা, দেখেন বন্ধুরা আরেকটা মাছ উঠে গেছে আমাদের। হ্যাঁ, উঠাও দেখি কি মাছ। ওরে বাবা, দাদা কি মাছ এইটা? এটা বাটা। এই যে দেখুন বাটা মাছ আমরা ঢুকিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আরেকটা, এই তো। উঠাও দাদা, উঠাও। ওরে বাবা, পেটে লেগেছে। দেখি কোথায় লেগেছে, দেখি। ও কানসার একটু নিচে লেগেছে, দেখুন। তো দেখছেন বন্ধুরা, এগুলা মাছ খুবই ছোট ছোট মাছ, কিন্তু করার নেই আমাদের। পয়সা দিয়ে যাওয়া তো ধরছি, ছাড়বো না একটাও। নিয়ে চচ্চড়ি করলে তাও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা বাটা মাছের চচ্চড়ি যদি না খান, তাহলে আমি আপনাদের বলছি একবার অন্তত বাটা মাছের চচ্চড়ি আপনারা খাবেন, ঠিক আছে? দেখুন বন্ধুরা, এই যে আবার ফেলছে, এই দেখুন। আমি এখান থেকে এখন সন্ধ্যা হওয়ার দিকে, যার জন্য ভালো করে দেখাতে পারবো না। এই দেখুন, হ্যাঁ বন্ধুরা এখন রাত হয়ে গেছে। তো এই যে আমরা উঠে গেছি, এখন চলে যাব। এই যে দেখুন মাছ, আজকে আমরা এই যে মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সব বাটা মাছ, সব বাটা মাছ। দাঁড়ান আমি ভালো করে দেখাচ্ছি, মোটামুটি 2 কিলো মতন হবে। এই দেখুন সব বাটা, একদম ছোটোর থেকে বড়। একটা শুধু রুই পোনা আছে, তাছাড়া সব বাটা, আর কোনো মাছ নেই। তো বন্ধুরা আজকে আমরা ঠান্ডার দিন, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে যাব। এই যে পুকুর অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারোদিকে অন্ধকার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে বন্ধুরা আর এক ভিডিওতে।